কিরে রনি, কি গরুটা কি 1.5 লাখ টাকা নিয়ে ঠকছি নাকি রে? না ভাই, ঠগি আমরা। জিতছি না? হ্যাঁ। যাক, এবারকার গরুটা অনেক বড় হয়েছে, বুঝেছিস? কোরবানি এলাকার মধ্যে কেউ গরু কোরবানি দিতে পারে না, বুঝছিস? এটা কোনোদিন ভাই, গরু পারবেও কত না। দিয়ে কিনলেন? আরে গরুর দাম তো হইলো 1.5 লাখ। চুরি করে এনে বলছিস গরু কিনছি? তোর কোরবানি আল্লাহ জীবনে কবুল করবে না। কি বলেন? চুপ কর তুই, চুপ কয় দাঁত কর। ভাই? আমার ইজ্জত শেষ করিস না। আরে দামি গরুর কি দাঁত দেখা লাগে নাকি? বুঝেন না? আর আপনি তো জানেন না যে আমি এই এলাকায় আমি সর্বোচ্চ কোরবানি বড় দেই, আর আমার ওপর কেউ দিতে পারে না। আমার বিশ্বাসে হয় না যে এরা গরুটা কিনছে। আরে চিন্তা ভাবে কই লাভ আছে? গরুটা দেখো না। গরুটা চুরি টুরি করছে চলো নাকি? ঠিক আছে, থাকেন। হ্যাঁ আচ্ছা। হে চলো, হে চলো। রে রনি, গরুটা নিয়ে জিতছি রে। আরে ভাই, জিতছি খালি বলেন। আরে আমাদের মতন টাকাওয়ালা আছে এই গ্রামে। এটা কথা ঠিক বলেছিস, জীবনে কেউ কিনতেও পারবে না। ভাই গরু কত দিয়ে কিনলেন? আরে ভাই কিনলাম 1.5 লাখ টাকা দিয়ে। ভাই আপনি জিতছেন, 1.5 টাকার গরু তো অনেক বড় আছে। আরে মিয়া, 1.5 টাকার গরু? পাগলা নাকি আপনি? কত নিচে ভাই? 1.5 লাখ টাকারই গরু কিনা আমার, আপনি বলেছেন 1.5 টাকা। ভাই এটা 1.5 লাখ টাকার গরু। তো কি 1.5 লাখ টাকা হবে না এটা? ভাই 1.5 লাখ টাকার গরু হইলে তো নাদুস নুদুস মোটা তাজা হইতো, আর এর থেকেও লম্বা হইতো। কোরবানির গরু সৌন্দর্য দেখে নিতে হয়, খালি নাদুস নুদুস দেখলে হয়? কোরবানির গরুর একটু দাম বেশি হয়, বুঝছেন? তারপরেও ইঁদুরের বাচ্চার সাইজও একটু ভালো ছিল। আরে মিয়া, আপনি এগুলো কি কথাবার্তা বলছেন? কোরবানির গরু নিয়ে আপনি কি ঠাট্টা মারাচ্ছেন? ইঁদুরের বাচ্চার মতন দেখাচ্ছে গরুটাকে। গরু তো গরুয়ে, গরু কোনোদিন ইঁদুরের বাচ্চা হয়? না ভাই, বলছি 1.5 লাখ টাকার গরু হইলে এর চাইতে দ্বিগুণ বড় হইতো। আরে ভাই বাদ দেন তো আপনি। আমার পছন্দ হয়েছে, আমি 1.5 লাখ টাকা দিয়ে নিয়েছি। কোনো সমস্যা আছে আপনার? আর আমার পছন্দের জিনিস কোনোদিন ছেড়ে যায় না, বুঝছেন? তাও কথা, আপনার টাকা আপনার গরু। এলাকায় আপনি নতুন নাকি? এলাকা তো সম্পর্কে জানা উচিত আপনার। আসলে আমি এই এলাকায় আমি সবার উপরে কোরবানি দেই, আমার উপরে কেউ কোরবানি দিতে পারে না। সেইটা তো আমি জানি না। তো ঠিক আছে, আপনার গরু দেখার দরকার নাই, বুঝছেন? আচ্ছা কোরবানির দিনে আসিও, তোমার জন্য গোস্তের দাঁত থাকলো। আচ্ছা। এই চলো। এ ভাই শুনেন, আপনার যে গরুর সাইজ দেখলাম তো, আপনি শুনলাম যতজনকে গরুর দাওয়াত দিছেন তো মনে হয় নেঙ্গুরটাও পাবো না। আচ্ছা, আমার জন্য রাখিয়েন না। আরে মিয়া আসিও, আরো গরু আছে। আরে ভাই, আমরা কি ফকির নাকি একটা গরু কোরবানি দেবো? ছোট পোলাপান বুঝিস না, আমাদের সম্পর্কে কিছু জানে না যে আমরা কি রকম কোরবানি দেওয়া ইয়া প্লেয়ার। আরে আমার গরুটা কোথায় গেল রে? এই যে ভাই, এই যে একটু শুনুন ভাই, এই দিক দিয়ে একটা গরু যাইতে দেখছেন? কি কালারের? লাল কালারের। হ্যাঁ ভাই, লাল কালারের গরু দেখছেন? লাল কালারের গরু তো নিয়ে গেল 3-4 জনে, সামনে আগিয়ে দেখেন। চলুন তো ভাই একটু দেখি। চলেন। এলাকার যে পরিস্থিতি দেখতেছি, আরে টেনশন করিস না, শক্ত হয়ে থাকবি, বুঝছিস? তাড়াতাড়ি পার করতে হবে গরুটা, না হলে ধরা পড়লে মান সম্মান শেষ। আরে এলাকাটা আগে পার হই না, তারপর কোনো সমস্যা এ নেই। ভাই, এ দাঁড়াও। কে এবার ডাকাচ্ছে ভাই? শক্ত হয়ে থাক। কি সমস্যা ভাই আপনাদের? এটাই তো আমার গরু। ভাই গরুটা কোথা থেকে আনছেন? আরে আমি বুঝছি, গরুটা ভালো দেখতেছেন তো, এই কারণে আপনারা সেই জন্য বলতেছেন না? 1.5 লাখ টাকা দিয়েছি ভাই। 1.5 লাখ টাকা দিয়ে নিয়েছেন না ভাই? গরুটা আমার ভাই, আমার গরু, আপনি চুরি করে আনছেন। কি বলতেছেন এগুলো আজব কথাবার্তা? কি বলতেছি মানে, এই দেখেন আমার গরুর চিহ্ন, তিনটা অর্ধেক ভেঙে গেছে। আরে আমি আমরা হাত থেকে গরু নিয়ে আসলাম, আপনি বলতেছেন আপনার গরু চুরি করছি মানে? হাত থেকে গরু নিয়ে আসছেন? তাহলে আপনার গরুর মেমোটা দেখান তো। মেমোটা করে বের করতো। ও ভাই, মেমোটা নিতে তো স্মরণে নাই, পানের দোকানে বোধহয় ফেলে আসছি। আসলে ভাই ওই যে মেমোটা হারাই ফেলছে মনে হয়, ওই পানের দোকানে রাখছি মনে হয় না? হ্যাঁ, ওই পানের দোকানেই রাখছি। আমার গরু চুরি করে আনে বলতেছেন, 1.5 লাখ টাকা দিয়ে কিনছেন? আর আমি আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? আমি কি চোর নাকি? আরে লেবেস দেখে মনে হয় না আমি চোর না কি ধরনের একটা মানুষ? আপনাকে দেখে তো মনে হচ্ছে ভালো, কিন্তু আপনি তো চোরের সর্দার। আসলে আমার এখন এই মুহূর্তে কাগজটা নাই, এই জন্য আপনাকে দেখাতে পারতেছি না। গরুটা আসলে আমরা কোথা থেকে আনছি। আপনি কোন দোকানে পান খাইছেন? চলেন কাগজ দেখান আমাকে। আরে ভাই বাদ দেন তো, এই গরু আপনার না। না ভাই, আমার গরু, আমি আপনাকে নিয়ে যেতে দেবো নাকি? আমাকে তো কুরবানি দেওয়া লাগবে নাকি? ভাই আপনার প্রমাণ কি ভাই? এই যে ভাই আমার গরুর প্রমাণ, কপালে সেলাই, শিং ভাঙ্গা। শিং তো সব গরুরে ভাঙা হয়।
তোর কারণে মনে হয় এখন আমার গরুর 1.5 লাখ টাকা জরিমানা দেওয়া লাগে। আমি কিন্তু লোকজন ডাকবো। ভাই কেউ আছেন? ভাই লোক ডাকো। ভাই কেউ আসেন তো। কি হয়েছে ভাই? কি হয়েছে ভাই? ভাই আপনাকে বললাম না, এই যে আমার গরু চুরি করছে ইনি। ভাই আপনি নাকি গরু 1.5 লাখ টাকা দিয়ে কিনছেন? আরে হ্যাঁ, আপনি জিজ্ঞেস করলেন না ভাই? 1.5 লাখ টাকা দিয়ে গরুটা আমি কিনছি। এই যে ভাই বলতেছে আপনি নাকি ওনার গরু চুরি করে নিয়ে আসছেন। সিলাই দেওয়া। সমস্যাটা কি হয়েছে জানেন? আসলে পান খাইতে যা মেমোটা ছাড়িয়ে আসছে। ভাই এইটা আমার আগেই সন্দেহ হয়েছিল, নাইলে 1.5 লাখ টাকার গরু হ্যাঁ ভাই, ইনি আমার গরু চুরি করে এনেছেন, এনাকে সবাই ধরো। এই যে ভাই, কোনো সমস্যা নাই, নেন তো আপনাদের গরু আপনারা নেন। না, গরু নিতে হবে। তো দর্শক, সামনে কোরবানির ঈদ, সবাই সাবধান। দেখলেন তো, এভাবে যদি কেউ গরু চুরি করে নিয়ে যায় কোরবানি দেয়, আপনারা কেউ বুঝতে পারবেন না। আপনাদেরও গরু আছে, রাস্তাঘাটে দেখে শুনে বাঁধবেন, আর বিশেষ করে সাবধানে থাকবেন যেন চোর এইভাবে চুরি করে নিয়ে যাইতে না পারে। তো কথাটা মাথায় রাখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে দেখার সুযোগ করে দেবেন।